গুড মর্নিং এভরিবডি। আজকে আমি বানাবো একটা হেলদি ব্রেকফাস্ট। সেটা হচ্ছে ওটস চিল্লা বলতে পারো বা ওটস পরোটা বলতে পারো। তো প্রথমেই আমি একজনের জন্য বানাবো, আমার জন্য, তাই শুধু একটুখানি গ্রেটেড গাজর নিয়েছি। এবার এটা হচ্ছে ওটসটাকে গুঁড়ো করা। তো আমি ওটসটা এতটা স্কুপ টেবিল স্পুন নিয়ে নিচ্ছি, আর একটু লাগবে এতটা, ঠিক আছে। এবার নেব হচ্ছে টক দই। 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, আর লাগবে না। একটু নুন লাগবে অল্প, যেহেতু দইতেও একটু নোনতা ভাব থাকে তাই নুনটা বেশি দেব না, এতটা, ঠিক আছে, এনাফ। এটাকে এবার ফ্যাটাবো। একটু তো জল লাগবেই, দেখুন একটু জল নিচ্ছি যাতে একটু পাতলা পাতলা হয় জিনিসটা। ফ্যাটাচ্ছি, যদি আরো জল লাগে তো সেই বুঝে দেব। খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না, যাতে কি বলবো, ওই ধোসার ব্যাটারের যেরকম হয় ঠিক সেরকম টাইপের একটু হবে কনসিস্টেন্সিটা। এটা হয়ে গেল। একটা এরকম টাইপের ননস্টিক লাগবে। এবার জিনিসটা সাদা তেলে করছি, কেউ চাইলে সর্ষের তেলেও করতে পারে। একদমই অল্প, মানে একটু ব্রাশ করার মতো তেল দিতে হবে। মানে এটা বেসিক্যালি একটা নো অয়েল রেসিপি বলবো, বাট যেহেতু তেল ছাড়া জিনিসটা কুক হবে না তাই একটু তেল তো দিতেই লাগে। ওটা ব্রাশ করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তো এই পুরো ব্যাটারটা আমি এবার ঢেলে দেবো। গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে। আচ্ছা, এইটা কিন্তু আমি একবার উল্টে দিয়েছিলাম, এরকম হয়েছে। এটা কিন্তু একটু নরম নরম থাকে, তাই খুব সাবধানে উল্টাতে হবে। এই যে খুবই নরম থাকে, তো আবার ঢেকে দেব আরেকটা সাইড হওয়ার জন্য। এটা 3 মিনিট পর আরেকবার উল্টে দেখবো। আরেকবার, এই যে আরেকবার উল্টে দিলাম। Finally, it is done. Either serve it with ketchup or raita according to your taste. Thank you for watching. Stay tuned for more such videos.